ওই পিছে দুইজন গেছে এরা লিস্ট থেকে বাদ খালি জানি নাইসকে লিস্ট থেকে বাদ এরা আইবো না ওই কইছে অল্প কিছু পরে চলে আসবে কিন্তু আসলে আসবে না কেউ আমি বুঝে গেছি আসলে আগে কিন্তু আসবে ঠিক আছে এখন জয়েন হইতেন সবাই যেহেতু আমাদের মনে করেন যে প্রজেক্ট নাই সবাই মিটের মাধ্যমে আমাদের দেখতে হইব এই যে মিটের মাধ্যমে কমপ্লিট করতে হবে আমাদের কাজ হ্যাঁ দেখেন এই জায়গায় আমাদের যে রোড ম্যাপটা আছে না একটু রোড ম্যাপটার দিকে একটু নজর দেন ওয়েবসাইটের ভিতরে যে সেকশনগুলো রাখছি ডোমেইন হোস্টিং আর ফ্রিতে একটা ওয়েবসাইট বিল্ড করা আর ফ্রিতে ওয়েবসাইট বিল্ড করতে গেলে আমরা যেই ওয়েবসাইটটা ব্যবহার করছি ওই ওয়েবসাইটটা সবাই পাইছিলেন না কালকে ওই ওয়েবসাইটে কিন্তু এই যে এই জায়গা থেকেও দেওয়া আছে কিন্তু সময় হারিয়ে ফেলেন আমার এই রোড ম্যাপের ভিতরে আসতে পারলেই পাওয়া যাবে ঠিক আছে এই জায়গায় ক্লিক করলেই কিন্তু আপনারা ওই জায়গায় pentium.ia তে নিয়ে যাবেন দেখো এটা গেল আমাদের এই সেকশনটা কমপ্লিট তারপরে মানে ওয়েবসাইটের থিম ওয়ার্ডপ্রেস থিমের কথা নিয়ে আমরা আলোচনা করছি থিমটা কি জিনিস এটা নিয়ে আমরা কথা বলছি থিম হলো মানুষ কি রকম দেখবে আমার সাইটটা বাইরে থেকে একটা লোক ওয়েবসাইটটা কিভাবে দেখবে ঠিক আছে আমার আমার শরীরের উপরে অথবা আমার চেহারাটার হলো কি এটা মনে করেন একটা থিম আর ভিতর থেকে কি হইতেছে না হইতেছে এটা কি দেখতেছি আমরা এটা হইছে মনে করেন আমাদের কি ড্যাশবোর্ড ভিতরে সোজা কথা মনে না থাকলে এইভাবে উল্টা পাল্টা দিয়ে মনে রাখবেন হ্যাঁ ভিতরে যা আছে মাথার ভিতরে যা চলছে সেটা হলো কি এটা হলো ড্যাশবোর্ড তো এই ড্যাশবোর্ড চলো ড্যাশবোর্ডের মতো আমাদের থিমের ভিতরে আরো অনেক কিছু আছে অনেক কাজ আছে আমরা এগুলি নিয়ে আগাই নিব এগুলো সম্পর্কে ধারণা যদি আপনার না থাকে তাইলে আমাদের ইয়া হবে না যেমন থিমের এই জায়গায় দেখেন আমি দুইটা লিংক দেওয়া আছে এই জায়গায় দুইটা লিংক দেওয়া আছে আপনারা এগুলার একটু দেখে নেবেন মাঝে মাঝে একটু এগুলি পড়বেন এই জায়গায় যেগুলোতে দেখবেন যে লিংক আছে ওগুলো প্রত্যেকটার ভিতরেই মানে কিছু ইয়া আছে এগুলি পড়লে এগুলি আপনি বুঝতে পারবেন আমি যেটা দেখাইছি ওইটা জিনিসটা জায়গায় পাইবেন হ্যাঁ এই জায়গায় আসলে দেখেন থিম কিভাবে ইনস্টল করতে হয় আমি এত করে ক্লাসে কইরা দেখাইছি এই জায়গায় আসলে আপনি কইরা এগুলি নিতে পারবেন হ্যাঁ এই যে নিচে যখন আসবেন দেখেন স্টেপ বাই স্টেপ মনে করেন যে আপনার কি এগুলো দেওয়া আছে খোলার পরে অ্যাপিয়ারেন্সে যাইতে হইব এই জায়গা থেকে যায় তারপরে মনে করেন যে এই যে দেখেন অ্যাড নিউ থিমে যাইতে হইব এগুলি সব আপনারা পারেন না এই যে তারপরে একটা থিম নিতে হইব কিভাবে কি করতে হয় নেওয়ার পরে অ্যাক্টিভ করতে হইব অ্যাক্টিভ করার পরে এই যে দেখেন থিমসের ইয়াতে গেলে আপনি এগুলি সব আবার ঘুরে গেলে আপডেট থিম এই যে আমরা একটা জিনিস দেখি নাই ওইটা আমরা বলবো সামনের দিকে এইটাও এই জায়গায় দেওয়া আছে যে আপলোড ফাইলের মাধ্যমে মনে করেন যে কিভাবে থিম ইনস্টল করতে হয় ওইটা ঠিক আছে তো এইগুলা সব কিছু মনে করেন এই জায়গায় একটা ইয়ার ভিতরে দেওয়া আছে এগুলো মাঝে মাঝে একটু দেখবেন দেখলে অনেক কিছু ইয়া করতে পারবেন এই আরেকটা দেওয়া আছে নিচে ওইটা একটু যদি ওপেন করি আমরা দেখেন এটার ভিতরেও আবার মনে করেন যে ওই থিমের বিষয় নিয়েই একটু হালকা পাতলা ইয়া দেওয়া আছে থিম এডিট করবো কিভাবে কি করবো কোন জায়গা থেকে কেমনে কি চেঞ্জ করবেন এগুলা বিষয়ে হালকা পাতলা একটা ধারণা দেওয়া আছে বুঝতে পারছেন এগুলা কিন্তু আমরা ক্লাসে দেখে ফেলছি অলরেডি তারপরে যদি কারো কোনো সময় সমস্যা হয় তাইলে এগুলি এই জায়গায় চেক করবেন অথবা এরা আমাদের এই যে ল্যাব শীট যে শীটটা দেওয়া আছে এই শীটের ভিতরে এই যে দেওয়া আছে সুন্দর করে বড় করে ইয়া করে দিতে ঠিক আছে এর ভিতরে গেলে এটা পাওয়া যাবে আমাদের এই থিম নিয়ে দুইটা ইয়া আছে এই দুইটা ইয়া একটু দেখতে পারেন অথবা কারো যদি মনে করেন যে না আমরা বাঙালিরা হয় কি আমরা বাঙালিরা ভিডিও দেখি বেশি আমরা ব্লগ পড়ি না ঠিক আছে বাইরের কান্ট্রির মানুষ কিন্তু যা আছে সব ভিডিওর ভিতরে কম তারা লেখালেখির ভিতরে বেশি আছে তাদের সময় বেশিরভাগ দেয় কিসের ভিতরে লেখালেখি তারা পড়ে এরকম ব্লগ করে একটা কোনো সমস্যা হয়েছে গুগলে সার্চ দিব আইসে এরকম ব্লগ পড়ব সব মানুষ যদি মনে করেন যে ব্লগ ছাইরা ভিডিওর দিকে চলে যেত তাহলে এই ব্লগে আন্দোলন কিছুই নেই এরা বাদ যেত পৃথিবী থেকে এরা আগে ঘুম করে যেত সব ঠিক আছে এটা ব্লগটা আছে কি কারণে আমরা যারা বাংলাদেশি অথবা এশিয়ার ভিতরে তারা মনে করেন যে এগুলি ভিডিও এগুলি দেখি আর ব্লগ যারা মনে করেন যে পড়ে তারা হলো বাইরের কান্ট্রি আমাদের বেশিরভাগ লোক দেখেন বাইরের কান্ট্রি সব দেখেন বাইরের কান্ট্রি টার্গেট করে কাজ করে কারণ ওরা এগুলি পড়ে প্রত্যেক মাসে এক একটা ওয়েবসাইট অনেক পরিমাণ ভিজিটর ইয়া করে কিন্তু আমাদের বাংলাদেশের ইয়াতে সাইটগুলোতে দেখবেন শুধুমাত্র অল্প কিছু ভিজিটর পাওয়া যায় সবাই কি করে কোন একটা সমস্যা হয়েছে ইউটিউবে একটা সার্চ মারে বাস সব সমস্যার সমাধান
ঠিক আছে ব্লগ আর যে ব্লগিং মানে এই যে দুইটা বি আর বি এটার ভিতরে কি আমরা এই যে ঠিক আছে আমরা কি পাবলিক এর ভিতরে আমাদের যদি ভিডিওর ভিতরে দেখতে চান দেখবেন কোনো সমস্যা নাই এগুলির ভিতরে দেখবেন পড়বেন এগুলোর ভিতরে যদি আপনি পড়ালেখা করেন দেখবেন অনেক কিছু নিয়ে আপনার একটু সুন্দর ইয়ে হয় আবার ভিডিও দেখালে খারাপ আমি জিনিসটা ওটা বলতেছি না ওই জায়গা থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে যাক আমাদের এটা গেল এই আমাদের থিমের ভিতরে অনেক কিছু আছে এগুলোর ভিতরে আমরা আসতেছি আস্তে আস্তে তারপরে দেখেন আমাদের এই যে আরেকটা বিষয় থিমের পরে এই গুরুত্বপূর্ণ বিষয় হলো কি আমাদের প্লাগইন ওয়ার্ডপ্রেস সাইট মানি হলো প্লাগইনের উপরে চলছে প্লাগইন কি জিনিস আপনার একটা মনে করেন যে কিছু একটা প্রয়োজন সাইটের ভিতরে আপনার থিমে ওই অপশনটা না থাকলে ওটা প্লাগইন দিয়ে আপনি পূরণ করতে হবে ওটা প্লাগইনের মাধ্যমে কি হবে সব কিছু ইয়া হবে তারপরে আমাদের মনে করেন মানে কাস্টম ওয়েবসাইট হইলো অথবা কোড মানে কোডের যে ওয়েবসাইট গুলো ওগুলি হইলে আমরা করি কি মানে কোড লেখা লেখা তারপর ওগুলো তৈরি করে দেয় ডেভেলপার কিন্তু আমাদের তো মনে করেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের ডেভেলপারের দরকার নাই আমরা নিজেরাই করি কি একটা প্লাগইন ইনস্টল করি ওই প্লাগইনের মাধ্যমেই আমাদের ওই জিনিসগুলো ইয়া হয়ে যায় এখন এতদিন আমরা যেই থিমগুলি এতদিন অ্যাক্টিভ করলাম ডিঅ্যাক্টিভ করলাম এই থিমগুলো অ্যাক্টিভ করার সময় আমরা কিছু কিছু জিনিস দেই হঠাৎ করে দেখছি না ইনস্টল এন্ড অ্যাক্টিভ এরকম ক্লিক করছিলাম প্রথমে থিমটা টেমপ্লেট দেওয়ার আগে আমরা একটা জিনিসে ইয়া করছিলাম ইনস্টল এন্ড অ্যাক্টিভ এটা কি করছি না করছি আমি তখন বলি নি এখন এটা বলতেছি ওগুলো আমরা প্লাগইন ইনস্টল করছিলাম ঠিক আছে এই প্লাগইন গুলো কোন জায়গায় আছে একটু নিচে আসলে দেখেন এই যে প্লাগইনস নামে একটা অপশন ঠিক আছে এই প্লাগইনস নামে এই অপশনটা একটু চলে আসে সবাই আসলে দেখবেন আমাদের এই জায়গায় অনেকগুলা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এর ভিতরে মনে করেন যে আমাদের এখন বর্তমান থিমের যেটা একটা হলো আমাদের বর্তমান থিমের আর বাকি যেগুলি আছে ওগুলি আমাদের কোনো ইয়াতে নাই এখন আর আমরা এমনিতেই কোনো প্রয়োজনীয় মানে ইয়া এখনো দেই নাই কিন্তু আমরা তো দেখেন আমাদের এখন দেওয়া আছে কোনটা এক্সট্রা থিম দেওয়া আছে ঠিক আছে এক্সট্রার ভিতরে আমাদের এক্সট্রা ইয়ে হলো এইটা নাকি এই একটা আমরা ইয়া ইউজ করছিলাম না স্টার্টার এটা না না স্যার স্টার্টার এটা না এক্সট্রা এসটিআর না না আমি বলি আমরা এই দেখেন আমি দেখি এক্সট্রা এই যে এসটিআর আর ওটা কি ইন্সপেক্টর স্যার আমাদের ইয়া ছিল কোনটা এইটা এটা কি আমাদের এক্সট্রা অপশন তো এই জায়গায় এটা কি আমরা মানে এক্সট্রা নেওয়ার পরে আসে না দেখ আমরা প্লাগইনের ভিতরে যাই দেখি কি হয় যদি আমরা কাইটা দিই তাও সমস্যা নেই দেখেন এই জায়গায় আমাদের এগুলো হচ্ছে প্লাগইন প্রথম কথা হলো প্লাগইন আমাদের কি কাজ করে যেমন আমরা একটা থিম দিছি থিম দেওয়ার পরে থিমের ডাটাটা ইম্পোর্ট করার জন্য আমরা করছি কি একটা প্লাগইনের মাধ্যমে কি করছি এই থিমটা নিয়ে আসছি এখন এই যে আমাদের আগে যেই প্লাগইনগুলো ছিল ওগুলো এই জায়গায় থেকে গেছে ওগুলোকে আমরা মানে কাটি নেই এই কারণে এই জায়গায় থেকে গেছে কিন্তু আমরা সব সময় কাজ করার পরে এগুলি কাটতে ফেলি আমাদের একসাথে কাউকে যদি দেখাই দিতাম আমরা আজকে সকালে দেখাই দিতাম গোলমাল হয়ে যাবে এই কারণে আমরা ধাপে ধাপে আসছি ওইটা শেষ করে আমাদের কি হয়েছে আমরা ওই জায়গা থেকে বের হয়ে তারপর এই জায়গায় আসছি আমরা এই যে থিমের অপশনের ইয়ার থেকে তারপর প্লাগইনে আসছি ওটা বেশি ইয়া না করে থিমের ভিতরে কিন্তু এখনো কাজ বাকি আছে আমরা যাইতেছি ওই প্লাগইনটা একটু আগে বুঝে নিতে হবে আমাদের তারপরে আমরা ওই জায়গায় যাব এখন এই জায়গা থেকে আমাদের যেই ইয়াগুলো প্রয়োজন নাই প্লাগইনগুলো ওগুলো আমরা কাটতে দিই যেমন প্রথম কথা হইছে আমাদের এক্সট্রা থিমের ভিতরে আমরা এখন যেটা দিয়ে করতেছি ওটা দেখি আমাদের এলিমেন্টও লাগতেছে আমাদের এলিমেন্টও কিন্তু আমরা ব্যবহার করি না এক্সট্রার জন্য ঠিক আছে আমরা এটাকে কি করব ডিঅ্যাক্টিভ করে দেব
এটা আমরা ডিঅ্যাক্টিভ করে দিলাম। তারপরে দেখেন আমাদের এইটা কি এক্সট্রা থিমের জন্য প্রয়োজন আছে এখন। আমরা এটা অ্যাক্টিভ করার সময় দেখাই যে মনে করেন যে জিনিসটা ভালো করে বোঝা যেত, কিন্তু এখন আমরা একটা দেখি অ্যাক্টিভ করে দেখাবো। স্যার আমরা বুঝবো কি করে কোনটা ডিলিট করব? দেখেন এইটাই বলতেছি আমি, দাঁড়ান আমি দেখাইতেছি। যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো ডিলিট আসবে না, ডিঅ্যাক্টিভ অপশন আসবে। এটা আমি দেখাইতেছি, দাঁড়ান। একটা প্রথম কথা হলো আমাদের অন্য একটা ওয়েবসাইটের যেমন দিয়ে আমি বুঝে দিতেছি, ঠিক আছে? এই হলো আমাদের একটা ওয়েবসাইট, হ্যাঁ? এটার ভিতরে আমি যখন অ্যাপিয়ারেন্সে যাই থিম দেওয়ার জন্য, ঠিক আছে, এটাতে আমার এখন কোনটা দেওয়া আছে, এসটা দেওয়া আছে। এখন আমি এসটার পরিবর্তে যখন অন্য একটা থিম দিতে যাব, অথবা আমার এই থিমটা দেওয়া আছে, এটা বাদ দিয়ে আমি যখন এসটা দিতে যাব, আমারে তখনই কি করব, ওই যে কোনটা আমার ইনস্টল করা লাগবে ওটার নামটা কিন্তু দেখাই দিবে। ওটার নামটা দেখাই দিলে আমি তখনই তো বুঝে যে আমার এটা দরকারি, বাকিগুলা কি দরকারি না। তখনই আমরা করব কি, প্লাগইনের সেকশনে যায় বাকিগুলারে কাইটে দিই। আমার কথা বুঝছেন? তবে এর ভিতরে কিছু প্লাগইন আছে যেগুলো আমাদের আমরা ইচ্ছাকৃতভাবে এগুলো অ্যাড করি, এগুলো কিন্তু আমাদের কাটা যাবে না। আবার সব বলতে থিমের যেগুলো আছে থিমের সবগুলি কেটে দেব, কিন্তু মানে আমাদের এসইও কাজের প্রয়োজনীয় যেগুলো থাকবো ওগুলো আমরা মনে করেন যে কি ধরবই না, ওগুলার কাজ থাকলে ওগুলা ধরবো, তার আগে ওগুলো কি থিমের অপশনের জন্য ওগুলা ধরা যাবে না। তো ওগুলো আমরা এখন ইনস্টল করি নাই এই জায়গায়, এখন ওগুলো কাছাকাছি যাই নাই আমরা, যে কারণে ওগুলির কোনো টেনশন আমাদের নাই। আমাদের ধরেন আমি এক্সট্রা বাদে অন্য একটা ইনস্টল করে দেখাইতেছি, তখন আমাদের মানে ওইটা ইনস্টলের অপশন আসবে না। তাই এই জিনিসটা ভালো বুঝতে পারি। আমরা পপুলারে আসার পরে দেখেন মনে করেন আমার যে ওশন ডব্লিউপি নামের এই এটা এটা ইনস্টল করে আমি, হ্যাঁ, এটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এইটার থিমের যে ইয়াটার নামটা চলে আসছে, এই জায়গায় আমরা এই নামে গেলাম। এই জায়গায় দেখেন একটা নাম দেওয়া আছে না। এবার আমাদের প্লাগইন সেকশনে যদি আমরা যাই, রাইট বাটনে ক্লিক করে আমরা ইয়া করি যে ইনস্টল এন্ড অ্যাক্টিভের কথা বলছে, হ্যাঁ, আমাদের এটা ইনস্টল করা নাই এখন। আগে যদি আমরা করে থাকি তাইলে এটা দেখাই। এই জায়গায় কোই নামে কোনো ইয়া আছে কিনা দেখেন তো। আমাদের এই জায়গায় আছে, এটা হলো আগেরটা ছিল স্টার যেটা ছিল ওইটা দেখাইতেছে। তারপরে দিয়া অন্যান্য যে গেট সিরিজ ইয়াটা দেখাইতেছে। এগুলি আমাদের প্রয়োজন নাই, আমরা এগুলি চাইলে কেটে দিতে পারি। একসাথে সবগুলা সিলেক্ট করলাম, এই জায়গা থেকে আমরা এটা কি করতে পারি, এটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারি। প্রথম হলো ডিঅ্যাক্টিভ করতে হবে, তারপরে ডিলিট করতে হয়। তা আমাদের যদি যে কোনো একটা থাকে যে আমি একটা কাটবো শুধুমাত্র, তাইলে আপনি একটা সিলেক্ট করেও কি ডিঅ্যাক্টিভ করতে পারেন, অথবা আপনার এই জায়গায় ডিঅ্যাক্টিভের অপশন দেখাই দেবে, ঠিক আছে? আমরা একটা করে ডিঅ্যাক্টিভ করতে চাইলে এইভাবে ডিঅ্যাক্টিভে ক্লিক করব, এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে মনে করেন যে আমাদের ডিঅ্যাক্টিভ করতে হবে এগুলো আস্তে আস্তে এইভাবে। আর যদি একসাথে সবগুলি করতে চাই তাহলে কি করতে হবে, একসাথে সবগুলো ধরতে হইব, ধরার পরে মনে করেন আমাদের এই জায়গা থেকে ডিঅ্যাক্টিভ সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিতে হবে। সবগুলো কি হইব, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সবগুলো ডিঅ্যাক্টিভ হওয়ার পরে ওগুলো ডিলিটও করতে পারি আমরা, ঠিক আছে? প্রয়োজন হলে যদি এমন বোঝেন যে আমার সমস্যা হইব এটা আমি কাইটা ফেলবে, তাইলে এটা ডিঅ্যাক্টিভ করে এইভাবে রাইখা কাজটা করবেন। করার পরে যদি দেখেন যে ঠিক আছে তাইলে ডিলিট করে দিবেন, ঠিক নাই তারপরে কি করবেন, এটা আবার অ্যাক্টিভ করে দিবেন, ঠিক আছে? আমাদের এগুলো এখন দেখি আমাদের কি মানে প্রয়োজন হয় নাকি হয় না। আমাদের সাইট ছিল কোনটা, এইটা, এটার ভিতরে আমি একটু ওপেন করি। আমরা কিন্তু থিম চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? এটা কি আমাদের অবস্থা আছে, থিম চেঞ্জ করার পর সব ভাইঙ্গা দিয়ে একদম একটা অবস্থা হয়ে গেছে। আবার আমাদের প্লাগইনও কি করছি আমরা ডিঅ্যাক্টিভ করে ফেলছি। এবার আমাদের নতুন প্লাগইন যেটা আছে এই থিমের, এটা যদি আমরা ইনস্টল করি,
এই জায়গায় ইনস্টল এন্ড অ্যাক্টিভে ক্লিক করলাম আমরা। ইনস্টল এন্ড অ্যাক্টিভে ক্লিক করার পরে আমাদের এটা কমপ্লিট হয়েছে না? এবার আমাদের প্লাগইন সেকশনে আসি আমরা। আইসা যখনই আমরা এটা একটা রিলোড দিব আবার, রিলোড দেওয়ার পরে দেখেন এটা হলো আমাদের কি এই ওয়েবসাইটের মানে এই ওয়েবসাইট না মানে এই থিমের যে প্লাগইনটা এটা হলো কোনটা, এই যে এটা পাইছেন। এবার এইভাবে মনে করেন আপনি আবার আমরা যে নামের ওই জায়গায় মানে যখন একটা ইয়া ছিল তখন নামও কিন্তু দেখাইছে, এইটা দেখাইছিল আমাদেরকে। আমরা এইভাবেও কিন্তু ধরতে পারি জিনিসটা। স্যার এখানে তো লেখা আছে, এইভাবে লেখা আছে, যেটাতে লেখা থাকবো না আমরা ওই প্রথমে নামটা দেখে এই জায়গায় এসে ধরে নিব, বুঝলেন নাই? আমাদের এগুলা এটা ইয়া করা হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পর একটা রিলোড দিয়ে যে কি অবস্থা হয়, কিছু আপডেট হইব না, কারণ আমাদের এটার ভিতরে কি এগুলি আমরা কিছু ইয়া করিনি। এখন এটার ভিতরে আমি এবার করণীয় কি একজন বলেন তো? ডেমো ইনস্টল করার আগে আমাদের একটা কাজ আছে, মনে করেন তো দেখি বলতে পারে আগের গুলো আমাদেরকে রিমুভ করতে হবে, ঠিক আছে? আগের গুলো রিমুভ যদি আমি না করি তাহলে আমার এটা কি অবস্থা রাখবো না স্যার দুটো মিক্স করে এর ভিতরে ওটা খিচুড়ি হয়ে যাবে একটা। খিচুড়ি দরকার নাই, খিচুড়ি আমরা সকালবেলা খাবো একদিন। খিচুড়ি দেওয়া মানে যায় না জিনিসটা, খিচুড়ি দিলে তো আমাকেও সুবিধা হয়, একটু খরচটা কম যায়। হ্যাঁ? খিচুড়ি দিলে তো মনে করেন মোটামুটি অল্পের ভিতরে সেরে নেওয়া যায়। না এটা এই জায়গায় আমরা একটা কাজ করি, আমাদের এই যে প্লাগইনগুলো প্রয়োজন নাই ডিএক্টিভ করে রাখছি, এগুলো আমরা একটু কাইটা দিই, এগুলো আমরা কি করি ডিলিট করে দিই। আমাদের এখন প্লাগইন আছে কয়টা? একটা। এবার যদি আমরা একটু রিলোড করে দেই কিছু পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। আমাদের ডাটার এই ইয়াগুলো থাকে কোন জায়গায়? আমাদের এগুলো সব আমাদের হোস্টিং এ দেওয়া জমা হয়ে গেছে অথবা আমাদের সাইটের ভিতরে হয়ে গেছে। এবার এগুলো আমাদের পেজের ভিতরে আছে, আমাদের করতে হবে কি পেজগুলোরে কাটতে হবে। আমাদের প্লাগইনের ইয়া খতম করে দিছি আমরা, যা কোনো প্লাগইনই রাখলাম না, তোর প্রয়োজন নাই, তোর রাইটে ক্লিক করব। এদিন আমরা পেজের ভিতরে ক্লিক করি, পেজের ভিতরে আছে কোনটা? একটা পেজ আছে মাত্র আমাদের। আমরা এই পেজটাতে আমরা করতে হবে কি ট্রাস্ট করে দিতে হবে। ট্রাস্ট করার পরে অবস্থা কি আছে আমাদের এবার এই জায়গা থেকে একটা নতুন একটা ইয়া নিয়ে নিতে হবে। সবই তো কাইটা হলো না। এই যে রিলোড আমাদের সবই কাইতে গেছে। এগুলি হচ্ছে আমাদের পোস্ট। পোস্ট আমরা এই যে এই জায়গায় আসলে পোস্ট ডিলিট করা যায়, পোস্টের অপশন আলাদা, কিন্তু আমাদের পোস্টগুলো রাখতে হইব। কিন্তু আপনার পোস্ট যদি ডিলিট করে ফেলেন এটা কিন্তু আবার টেকনিক্যাল এসইও কাজ করা লাগে, সমস্যা হয়ে যাবে। কিন্তু এই পোস্ট থাকবে পোস্টের মতো। কোনো ক্লায়েন্ট অথবা মনে করেন আপনার নিজের ওয়েবসাইট দিয়ে কাজ করতেছেন, হ্যাঁ মনে করেন যে এক বছর ওয়েবসাইটটা রান হইলো, এমন ক্লায়েন্টের ভালো লাগে না অথবা আপনার নিজের ওয়েবসাইট আপনার ভালো লাগতেছে না, নতুন করে আপনি মনে করেন চেঞ্জ করতে পারেন মানে মন চায়, তখন আপনি পেজে যাই কাটেন পোস্ট কাটতে পারবেন না, ঠিক আছে? কারণ পোস্ট কাটার সাথে সাথে এটা ইরোড ধরবে, ইরোড ধরলেই মনে করেন যে আপনার আবার এগুলি নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের পেজ কাটতে ফেললে ওই পেজ আবার তৈরি করলে ওই ইউআরএল আন্ডারে ওটা ঠিক হয়ে যায়, সমস্যা হয় না। তো আমাদের এই জায়গা সবগুলো কাটতে ফেলছি। আমি যদি এই অ্যাবাউট আস পেজে যাই, এই পেজটা আমাদের নাই, কিন্তু এগুলা কি আমাদের আছে? একটা পেজও নেই, আমাদের হোম পেজও ওই জায়গায় ক্রিয়েট করা নেই। এটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের ইয়ার থেকে কি একটা ইয়া সিলেক্ট করে রাখছে, ওটা দেখাইতেছে। তো আমরা একটু যাই এই জায়গায় থাকুক, এইভাবে আমরা টেমপ্লেটের ভিতর থেকে আমাদের ইয়াটা নিয়ে আসি।
বলেন কি জি আসছে না আমাদের যে টেমপ্লেট যেগুলো ছিল ওগুলো আমরা নিয়ে আসি না, ঠিক আছে? আমার এটা কোনটা নেওয়া উচিত বলেন? এই মার্কেটিং এজেন্সির প্রথমটাই আমি নিয়ে যাই। আমরা ইম্পোর্ট করলে কিছুক্ষণ পরে এটা এইভাবে দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? এটার মধ্যে যাবে। এখন এই জায়গায় আমাদের এই প্লাগইনের ব্যাপারটা দেখছেন, এই জায়গায় আমরা কিভাবে বের করে নিয়েছিলাম ওটা, এটা দাও, এটার মধ্যে দাও। এখন আমার এসইও কাজের জন্য অথবা অন্য কোনো কাজের জন্য প্লাগইন প্রয়োজন হইল, তখন আমি কিভাবে প্লাগইন বের করব, কিভাবে কি দরকার হবে আমাদের, কোন কাজের জন্য আপনি প্লাগইন বের করতে আছেন বা কোন কাজের জন্য প্লাগইন দরকার আপনার, ওইটা আপনি এই জায়গায় সার্চ দিলেই কি পাওয়া যাবে। কিন্তু সর্বপ্রথম কথা হলো আগে অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে। আমার মনে করেন যে এসইও কাজের জন্য তিনটা প্লাগইন আছে, একটা হলো জিওস্পেসিও, একটা হলো র‍্যাঙ্কম্যান, আর একটা হলো অল ইন ওয়ান। আমার কথা বুঝতেছেন? তিনটা, আমি যদি একটা অ্যাড করতে যাই তাহলে আমার কোন জায়গা থেকে অ্যাড করতে হবে? আমাদের অ্যাড নিউ প্লাগইন থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে? অ্যাড নিউ প্লাগইনের ভিতরে আসলে আমাদের এই যে থিমের মতো অপশনগুলো চালু হয়ে গেছে, আমাদের এই প্লাগইনের অপশনগুলো চালু হয়ে গেছে, বুঝছে সবাই? এইভাবে মনে করেন যে এখন তো করবেন না আপনারা, এখন দেখবেন আমরা এইভাবে মনে করেন যে প্লাগইনের ভিতরে আসলে অ্যাড নিউ প্লাগইনের ভিতরে আমাদের ইয়াগুলো চলে আসে। কিন্তু এই জায়গায় দেখেন অল্প কয়টা দেখানোর পর আর নাই, দেখেন এই কি শেষ এই জায়গায়? আসলে এই জায়গায় শেষ না, এই জায়গায় পপুলারের ভিতরে যায় দেখেন অনেক প্লাগইন। এই জায়গায় দেখেন 1525টা পেজ আছে, এক একটা পেজে যদি এতগুলি থাকে 1525টা পেজে কত প্লাগইন আছে? তারপরে আবার আরেকটা জিনিস হলো যেটা প্রয়োজন এই জায়গায় সার্চ দিলে কি হইব, ওটা চলে আসবে, ওই ধরনের প্লাগইনগুলি কি আমাদের চলে আসে। কোনটার সময় কি দরকার না দরকার ওটা আমরা কাজের সময় দেখি, ওটা আমাদের কাজের সময় আমরা বের করে নিই। তারপরে আমাদের প্লাগইন অ্যাড করে কিভাবে আমরা ওটা দেখলাম, আর কাজের ক্ষেত্রে যায় আমরা তখন অ্যাড করব, তখন এটা আমরা মানে সেটআপ করব তখন। এখন এই পর্যন্ত এতটুকু থাকবে আমাদের প্লাগইনের সেকশনটা। সবাই এই পর্যন্ত প্লাগইন যেগুলি যেগুলি মানে আমরা ইনস্টল করছি ওগুলারে কাইটা ফেলেন। যেই প্লাগইনটা আমাদের রাখতে হইবে এখন ওটা রাখা বাকিগুলা কি করবেন? বাকিগুলা কাইটে দিবেন। আমাদের এসটার জন্য কোনটা এটা একটু বাছাই করে নিজেরা দেখেন। আমার কথা বুঝতে পারছেন? আমাদের এসটার জন্য যে প্লাগইনটা ওইটা রাখা বাকিগুলারে অ্যাসাইন করে দেন। ওইটাই তো বুঝতে পারছি। আমাদের এসটার জন্য প্লাগইন হলো এইটা, ঠিক আছে? যদি কাটতে হয় তাও কোনো সমস্যা নেই, আমরা প্রয়োজন আবার ইয়া করব, আবার ইনস্টল করে নেব, ইয়া আবার অ্যাক্টিভ করে দেব, তারপরে যে আমাদের কি হয়ে যাবে। ঠিক আছে, এদিকে যা আছে সব সিলেক্ট করলাম, আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম, শেষ করে দিলেন, এইভাবে শেষ করে দিলেন। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে কি এই আইডিয়া যে করে দিছি মনে করেন অনেকগুলা থিম রাখলাম আমরা অ্যাড্রেসের ভিতরে, অনেকগুলা থিম, প্রত্যেকটা থিমে আমি কালকে একবার বলছিলাম প্রত্যেকটা থিমে আপনার জায়গা খেয়ে, ঠিক আছে? তারপরে এই যে এই প্লাগইনগুলা প্রত্যেকটা প্লাগইন আপনার জায়গা খেয়ে, এগুলা আপনার সাইটে স্লো করে দিব। এই কারণে আমরা যত কম পারি এগুলোর ভিতরে রাখতে হবে, ঠিক আছে? ফালতু মানে ফালতু যেগুলি আছে আবর্জনা ওগুলি রাখা যাবে না, বাদ দিয়ে রাখতে হবে। সব সময় রাখতে হবে কি যেটা দরকার ওটার ভিতরে রাখতে হবে, বেদরকার কিছুর ভিতরে রাখা যাবে না। সবাই কি একটা কাজ করতেছে দেখেন তো এবার, সবগুলি কেটে দেওয়ার পরে শুধু এটা রাখার পরে যদি আমরা ভুলে এটা কাইটাও ফেলি তাও কিন্তু আমাদের সমস্যা নেই, আবার লাগলে ওই এক্সট্রার ভিতরে গেলে আবার ইনস্টল করতে বলবো আমাদেরকে যে তোমার এটা তো নাই, আবার ইনস্টল করো।
ঠিক আছে? স্যার প্লাগইনটা যদি মানে ডিলিট করে দেই তাহলে তো এখানে আপনার হচ্ছে যেটা দেখাবে না একটু কিটা দেখাবে না। একটু ভাঙিয়ে দেব। এটা আমাদের আসলে ভুল করে আমরা ভেঙে ফেলছি, ডিলিট করে দেই। সমস্যা নেই, আবার ইনস্টল করে দিই। স্যার আমার তো মনে হচ্ছে ভেঙে গেছে। না না দুটোই কাজ করছে। এই মেইনটেনেন্স আমার স্পেক না। স্পেক হচ্ছে যে এক্সট্রা যেটা আছে না ওর একটা অংশ এরকম হয়েছে না সেটা টেমপ্লেট যেটা আছে এক্সট্রা এটা হচ্ছে পরবর্তী যে টেমপ্লেট দিছিলাম আমরা সেটা দুইটা হচ্ছে কাজ করছে। ক্র্যাশটা দিলে নিতে তো এই আমাদের ইয়া অন্য একটা ছিল না? ভুল করে লাইছি মনে হয়। আমরা অন্য একটা কাইটে ফেলছি, ঠিক আছে? যাক, সমস্যা নেই, আবার করুন। কোনো সমস্যা নেই। এটা আবার দিয়ে দিলে এবার সব আবার দিয়ে দেবে। আপনি ইয়াতে যান আবার ইয়াতে গেলে দেখেন কি না? হ্যাঁ, এইখান থেকে বলতে আমাদের থিমের জন্য যেটা প্রয়োজন ওইটা পাইবেন, আপনি থিমের ওই জায়গায় গেলেই পাইবেন, আবার ইনস্টল অপশন আবার আসবে। আর এরপরে আমাদের যেগুলো প্রয়োজন হইব ওগুলো আমরা আস্তে আস্তে করে আসতেছি, একটার পর একটা আসবো আমরা, ঠিক আছে? আমার তো এরকম ইচ্ছা আমাদের সবকিছু আগের মতো আসছে। যেগুলো লাইন সেখানে আমি আমরা আমাদের আমি বলতেছি, আপনি শুনেন। আমাদের প্লাগইনগুলো মানে প্লাগইনের মাধ্যমে আমাদের থিমগুলো কাজ করে, বুঝছেন? আমাদের এই যে এখানে একটা থিম ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভ করি, ওই অ্যাক্টিভ করলে আমাদের এই যে এই ফ্রন্ট পেজে কাজ করা শুরু হয়ে যায়। কিন্তু যখন আমরা এই জায়গায় অন্য অপশনগুলো আছে ওগুলো চালু করি, মানে তাদের প্লাগইনগুলো ইউজ করা শুরু করি, তখনই আমাদের তাদের টেমপ্লেটগুলো ভালোভাবে দেখতে পারি, তার আগে কিন্তু দেখি। অথবা ওই প্লাগইনগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাইলেও আমাদের কিন্তু কাজ হয় না। আমার কথা বুঝতেছেন? যে প্লাগইনের ভিতরে যায় দেখেন আমরা কাইটা দিছি হলো মানে সাইট ভেঙে গেছে না? এবার আবার যখন ইনস্টল করতে দেখেন এক্সট্রা থিম এই তিনটা প্লাগইন দিয়ে কাজ করতেছে তারা। এই তিনটা কি? এই তিনটা এই রাখতে হইব। এভাবে যে কাইটা দেওয়ার পর আমি আবার ইনস্টল করে এবার দেখলাম যে এই তিনটাই আমাদের কি এক্সট্রা থিমের জন্য প্রয়োজন। ইনস্টল করতে আবার করবেন ইনস্টল, তাইলে এক্সট্রা থিমের ভিতরে গেলে আবার ইনস্টলের অপশনটা দেখবেন, এই যে এই জায়গায় আসলে দেখবেন ইনস্টলের অপশনটা আইছে আবার, ঠিক আছে? যদি আমরা কাইটা বেরি আবার এই জায়গা থেকে আমরা আসতে পারবো, ওই জায়গায় সমস্যা নাই আমাদের। আমাদের থিমের ইয়াগুলো প্লাগইন থেকে কয়টা? আমাদের থিমের প্লাগইন কয়টা? তিনটা। তাহলে এই প্লাগইন এই তিনটা মতো দিতে হবে, এর বাইরে যে প্লাগইনগুলো এগুলো আমরা অন্য একদিন দেখব, বুঝতে পারছেন? সবাই প্লাগইন ক্লিয়ার হইছে এই পর্যন্ত? মানে কাইটটা মাইটটা আবার নতুন করে দেখে এই প্লাগইন কি সব স্যার হ্যাঁ হ্যাঁ আগে করছিলেন না এটা? প্লাগইনগুলো কাইটে দিয়েছেন সবাই, আবার অ্যাড করছেন? এই ওরা সবাই ওই ক্লাসে
ঢুকতে বাইরেতে যেই ছিল এমন ভাবে চায় মানে একটা কতই যারা ভাইটার এমন একটা ইয়া দিয়ে দেয়। দরজা বন্ধ হয়ে গেছে। আমরা আসলে বলতে পারি এই আমি তো গানি মানে গানি পেয়ে দিই সেটা হলে সেটা সেটাও এটাই হবে যে ভাবি যত পিছনে মধ্যে আর আমি সারা রোজ স্টেশন নিতে পারবো না ওই যাওয়ার আপনারাও জানেন সমস্যা কি যারা বসে থাকে এ ভাই এই করতে ভাই খানা দাও। দেখ এখন বলছে না ভাই কিছু জিনিস আমি মনে করি যে খালি ঘুরা মাথা করে হ্যাঁ ঘুরলে ঘুরলে দেখবেন এটা বিভিন্ন জিনিস আস্তে আস্তে করে আইতে আসে আপনার প্রিমিয়ার প্লাগইন অনেক সময় আপনার মনে করে কাটতে ফেললেন উপরে যা করলেন এটা করলে আবার কি করবে এটা কি পারবেন এখন থেকে স্যার এখানে তো দেখা যাচ্ছে স্যার ইনঅ্যাক্টিভ বলে আছে ওখান থেকে অ্যাক্টিভ করলে হবে না হ্যাঁ ওখান থেকে করলেও হইব কিন্তু আমরা ডিলেট করে দিই স্যার, ওই যদি মনে থাকে একটু শান্তি পাওয়া যাবে না? হ্যাঁ এক লাগে যেন শান্তিতে পাওয়া যাবে। ওই জায়গায় সার দিলে এটা পাওয়া যাবে যে ওইখানে থেকে এই নিচটা সরায় না এই পাশে ল্যাপ নষ্ট নষ্ট হয়ে যাবে কিছুগুলা খারাপ করে কষ্ট লাগে বুকে আরে আসেন স্যার আসেন আসেন আরে এদিকে সিরিয়াল যা বটে আমরা তো রাতে আর ভয় পাই দিতে। এগুলো ওখানে দিয়ে আসে যাক সমস্যা নাই আবার 3 মাস পরে দেখবেন আমার মনেও রাখবেন না কেউ কি বলে স্যার আমার তো মনে তাই আমি একটা কথা বলি